নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো পালং শাকের ঘন্ট। একদম সিম্পল আর সাধারণ একটি রেসিপি, কিন্তু খেতে অসাধারণ স্বাদের হয়। রুটি, পরোটা বা গরম গরম ডাল ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। আর বানানোর পদ্ধতি একদমই সোজা। তোমাদের রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পালং শাকের ঘন্ট বানাবার জন্য আমি এখানে ঘন্টের জন্য কয়েক রকমের সবজি কেটে নিয়েছি। এখানে আছে বেগুন, আছে আলু, আছে মূলো, আর তার সাথে আছে খানিকটা থোড়। মূলো আমি এখানে বেশি নিয়েছি, কেননা এই ঘন্টতে মূলোর পরিমাণটা একটু বেশি দিলে খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে থোড় অল্প পরিমাণে দিয়েছি। আর আলু খুব ছোটো ছোটো পাতলা করে কেটে নিয়েছি, যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়। আর তার সাথে আমি কয়েক টুকরো বেগুন নিয়েছি। বেগুনগুলো একটু বড় করে কেটেছি, কারণ বেগুনগুলো রান্না হতে হতে একদম পুরো গলে গিয়ে ঘন্টের সাথে মিশে যাবে। আর তার সাথে দেখো, এখানে আমি পালং শাক কেটে নিয়েছি। পালং শাক বেশ কেটে নিয়ে বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি রান্নাটা শুরু করব। এর জন্য কড়াতে পরিমাণ মতন তেল বেশ ভালো করে গরম করে নিয়ে প্রথমে আমি কয়েকটা বিউলির ডালের বড়ি আমি ভেজে নেব। এর জন্য কয়েকটা বিউলির ডালের বড়ি আমি তেলে দিয়ে দিলাম। বড়িগুলোকে এবার বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর বড়ি বেশ সুন্দর সোনালি হয়ে ভাজা হয়ে এলে সমস্ত বড়িগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। রান্নার আগে যেহেতু বড়িটা ভেজে নিয়েছি, তাই তেলের মধ্যে বড়ির গন্ধটা মিশে গেছে, তাই রেসিপিটি খেতেও বেশ ভালো লাগবে। এবার এই তেলেই আমি খানিকটা জিরে ফোড়ন দিলাম। এবার জিরেটাকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। জিরে ফোড়নের সুন্দর একটা গন্ধ বেরোলে আমি খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে ফোড়ন দিয়েছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নাড়তে নাড়তে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে আর একটু স্বচ্ছ হয়ে আসবে। তবে খুব একটা লাল করে পেঁয়াজ ভাজা যাবে না। পেঁয়াজ বেশ একটু স্বচ্ছ হয়ে আসবে, একটু নরম হয়ে আসার পরে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা তোমরা তোমাদের নিজেদের রুচি অনুযায়ী দেবে, তবে এই রেসিপিতে খুব একটা বেশি ঝাল অতটা ভালো লাগে না। বেশ হালকা হালকা ঝালই রেসিপিটির স্বাদ অনেকটাই বাড়িয়ে দেবে। এবার কেটে রাখা সবজিগুলোকে এবার কড়াতে দিয়ে দিলাম। সবজিতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। নুনটা আমি একেবারেই দিয়ে দিলাম, পরে যদি রান্নাতে নুন লাগে পরে আবার অল্প করে দেবো। আর এবার সমস্ত সবজিগুলোকে নুন হলুদ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব, আর হালকা করে একটু ভেজে নেব। এর জন্য সবজিগুলোকে বেশ ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবার পরে আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে কিছুক্ষণ সমস্ত সবজিগুলোকে রান্না হতে দেব। এতে সবজিগুলো হালকা একটু মজেও আসবে। আর এইভাবে ঢাকা দিয়ে ঢাকা খুলে সমস্ত সবজিগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে হালকা করে একটু ভাজা ভাজা করে নেব। সবজিগুলো খুব সুন্দর হালকা একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি অল্প করে একটু আদা কুড়িয়ে রেখেছিলাম, সেই কোরানো আদা আমি কড়াতে দিয়ে দিলাম। আর তার সাথে আদাগুলোকে বেশ ভালো করে সবজির সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি কেটে রাখা পালং শাকগুলোকে এবার দিয়ে দিলাম। সমস্ত পালং শাকগুলো কড়াতে দেওয়ার পরে ভাজা সবজিগুলোর সাথে পালং শাকগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। আর সব কিছু একসাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, যাতে পালং শাকটা একটু মজে আসে আর একদম মজে গিয়ে সবজির সাথে বেশ ভালো করে মিশে যায়। বেশ ভালো করে পালং শাক সবজির সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো ছোলা আমি এই পালং শাকে দিয়ে দিলাম। এই পালং শাকের ঘন্টতে একটু ছোলা দিলে আর একটু বড়ি দিলে খেতে ভীষণই ভালো লাগে। এবার যে বড়ি ভেজে রেখেছিলাম, সেই ভাজা বড়ির থেকে কয়েকটা বড়ি হাত দিয়ে গুঁড়ো করে এই পালং শাকের উপর ছড়িয়ে দিলাম। এবার সব কিছু বেশ ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। এরপর গ্যাসের আঁচ একটু কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে লো আঁচে কিছুক্ষণ সমস্ত তরকারিটি রান্না হতে দেব। এতে পালং শাকের যে জল আছে সেই জলটা সম্পূর্ণ বেরিয়ে আসবে। আর পালং শাকের জলে সমস্ত সবজি পালং শাক একদম পুরো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর কিছুক্ষণ এভাবে ঢাকা দিয়ে রেখে রান্না করে নেবার পরে ঢাকনা খুলে দিলাম। এবার পালং শাকে দেখো অনেকটাই জল বেরিয়ে এসেছে। এবার বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিই। যে ভাজা বড়িগুলো কিছুটা ছিল, সে ভাজা বড়িগুলো উপর থেকে ছড়িয়ে দিলাম। আর তার সাথে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প করে একটু চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা এখানে একটু দিতেই হবে, কেননা পালং শাকের একটু কষা টাইপের হয়, তাই একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স আসবে, খেতেও বেশ ভালো লাগবে। এবার আবারও ঢাকা দিয়ে রেখে বেশ আরও কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে সমস্ত সবজি পালং শাক একসাথে বেশ মিলেমিশে একটু মাখামাখা হয়ে আসে। আর যে জল জল ব্যাপারটা আছে, সেই জল জল ভাবটা একটুখানি কমে গিয়ে একদম পুরো গামাখা গামাখা হয়ে একদম পুরো ঘন্টের মতন মাখামাখা হয়ে আসে। এভাবে বেশ ভালো করে ঢাকনা খুলে ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। তবে গ্যাসের আঁচটা কমানোই আছে, লো আছে, সমস্ত রান্নাটা আমি করেছি। এবার পালং শাকের ঘন্ট খুব সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। এবার আমি কড়াটা গ্যাস থেকে নামিয়ে আমি এবার পরিবেশন করে দেব। বন্ধুরা, আমার আজকের এই পালং শাকের ঘন্টের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। এভাবে তোমরা পালং শাক রান্না করলে খেতে যেমন অসাধারণ স্বাদের হয়, আর খুব কম সময়ের মধ্যে বানানো হয়ে যায়। আর রুটি, পরোটা বা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে। রেসিপিটি তোমাদের ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে অনুরোধ রইল।
তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আজ তাহলে আসি, পরে আবার একটি অন্য কোনো নতুন রেসিপির সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।